এই মুহূর্তে একটি ভিডিও আপলোড করছি অর্থাৎ লাইভে। আমার সাথে রয়েছে ছোটন এবং পাশে বজরুল এবং মন্দির এবং পাশাপাশি অন্যান্য ঘাটগুলো রয়েছে। আপনারা দেখুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, রংপুর মানেই বৃষ্টি, সেটা আজও প্রমাণ করে দিল এই রংপুর জেলা এবং বিভাগ। আজও হচ্ছে মনে করে দিচ্ছে সেই আগের দিনের কথা, যতবার এসেছি ততবারই এই বৃষ্টির কবলে পড়েছি। আজকেও একই অবস্থা। আপনারা যারা দেখছেন, যারা রংপুরে রয়েছেন এখন এই মুহূর্তে, যারা শিকারীরা রয়েছেন, তাদের কেমন কি অবস্থা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আসলে এই বৃষ্টির মুহূর্তে কেমন হচ্ছে আপনাদের। পাশে ছোটন রয়েছে, ছোটনকে রিকোয়েস্ট করবো কিছু বলার জন্য আজকে এই রংপুর বিষয়ে, এই কুকরুইল বিষয়ে। ছোটন, আসলে বলতো আসলে এটা কি অবস্থা রংপুরে কি অবস্থা? আমরা যতবারই আসছি রংপুরে ততবারই এই বৃষ্টির সম্মুখীন হতে হয়েছে আমাদের। অন্যান্য শিকারী ভাই যারা আছে তারাও অনেক ভোগান্তির মধ্যেই পড়ে। এই সময়টায় বৃষ্টি হয়, তবুও মৎস্য শিকারের টানে আমাদের আসতে হয়। হ্যাঁ, মন ঠিক থাকে না। হ্যাঁ, মাছ মারা একটা অন্য ধরনের নেশা বললেই চলে। হ্যাঁ, এখানে কি রকম হচ্ছে শিকারীরা মাছ শিকার করেছে আপনার জানার মতো? আবহাওয়ার কারণে খুব একটা মানুষ মাছ ফলপ্রসূ পায় নাই। হ্যাঁ, কিছু সংখ্যক ঘাট মাছ পেয়েছে, কিছু সংখ্যক মাছ, অনেক ঘাটি মাছ পায় নাই। হ্যাঁ, অনেকে মাছই পায় নাই, কেউ 2টা 3টা 4টা এরকম পেয়েছে, অনেক ঘাট মাছ পায় নাই। আসলে কি পুকুরে কি পর্যাপ্ত পরিমাণে মাছ রয়েছে? মনে হচ্ছে না। পর্যাপ্ত পরিমাণে মাছ থাকলে ফলপ্রসূ মাছ কেউ না কেউ পাইতো, কোনো না কোনো ঘাট ভালো রেজাল্ট করতো। খুব একটা মাছ নাই, যেটুকুই আছে এগুলো টিকেটে আমাদের না আসাটাই মনে হয় যে বেটার। বড় লেক, এখানে বড় লেকের কারণে অনেক জায়গা আছে সময় যেটা কাটাবো, যেটা ভালো জায়গায় কাটায়। রংপুর একটি ভালো জায়গা এবং পরিচ্ছন্ন শহর। এই শহরের পাশে লেক, এই লেকটি খনন করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার আমলে এই লেকটি খনন করা হয়েছে। এই লেকটি দৈর্ঘ্যপ্রস্থ প্রায় সঠিক বলা যাচ্ছে না এই মুহূর্তে, কিন্তু মোটামুটি বড়। এখানে ঘাট রয়েছে 200 প্লাস এবং এই পার থেকে ওই পার যেতে গেলে আপনার হচ্ছে 4 কিলোর মতো। রিক্সা ছাড়া আপনি যেতে পারবেন না, পায়ে হেঁটে। আর দোস্ত মোটামুটি 300 মিটার যদি ঘিরে যাচ্ছে, এদিকে ঘিরে যাচ্ছে। এই মুহূর্তে আমরা সাঁতার অবস্থান। আসলে কি বলবো ভাই, আসলে রংপুর মানেই বৃষ্টি, বৃষ্টি ছাড়া রংপুর থেকে কেউ কোনো শিকারীরাই যেতে পারেনি। সকল শিকারীরাই জানে বৃষ্টির সম্মুখীন হতে হয়, তাদের বৃষ্টির সম্মুখীন হতে হয়। আপনারা যারা লাইভে দেখছেন অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন এবং আপনাদের মতামতটি জানিয়ে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রংপুরের আরও ভিডিও দেওয়া রয়েছে মাছ ধরার, আপনারা চাইলে দেখে আসতে পারেন। গতবারই আসছে, গতবারই একই অবস্থা, কিন্তু পাশের সিটেও সন্ধ্যেজনক মাছ পাই নাই। আমরাও ওরকম মাছ তেমন পাই নাই কালকে থেকে আজকে পর্যন্ত। আমাদের 3 ঘাট পর একটি বোয়াল পেয়েছে, বোয়ালের ওজন 10 থেকে 12 কেজি। আসলে এখানে মাছ রয়েছে, কিন্তু আবহাওয়ার কারণে মাছগুলো বসে খাচ্ছে না। কী কারণে খাচ্ছে না সঠিক আসলে বলা একেবারে অসম্ভব। আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। আপনাদের অনুযায়ী মিনিমাম এখানে থাকতে হবে 20,000 মন মাছ। 20,000 মন মাছ থাকলে কিছুটা আশা করা যায় যে রেজাল্ট হবে।
শিকারীরা মাছ ধরতে পারবে। বজলুর ভাই আর কতক্ষণ? ও বজলুর ভাই আর কতক্ষণ থাকবেন? বৃষ্টি শেষ হলে আমরা চলে যাব। বৃষ্টি থেমে গেলে আমরা রওনা দেব। আমরা এসেছি সেই নওগাঁ জেলা থেকে। দেখতে পাচ্ছেন পাশের ঘাটগুলো কি অবস্থা। ওই পারে কঠিন সমস্যা, কারণ ওই পারে রাস্তার এরকম নাই, পিছনের সাইডে বিল এবং অপোজিট সাইডে হচ্ছে ফসলের জমি রয়েছে এবং খাড়ি রয়েছে। খাড়ি পার হয়ে এই পাশে আসতে হয়, এটাই হচ্ছে কষ্ট। গাড়িদের একটাই কষ্ট যে ওখান থেকে এই পাশে আসতে হলে খাড়ি পার হয়ে আসতে হয়। আর এই বৃষ্টি হলে যে সমস্যাগুলো হয় আপনারা জানেন, যারা শিকারী তারা অবশ্যই জানেন যে আসলে কীরকম সমস্যার সম্মুখীন হতে হয়। আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলটি যেন আরো সামনের দিকে এগিয়ে যায় এই আশা এবং ভালোবাসা নিয়ে আজকে এই লাইভে আসা। আপনাদের ভালোবাসায় যেন আগামীতে নতুন কিছু দেখাতে পারি। এবং এই যে পাশে একটু সম্ভবত হিট হয়েছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সম্ভবত ওই পাশে একটি হিট হয়েছে, কিন্তু না, মিস মাছটি কেটে গেছে। আগামীতে রাজশাহীতে প্রোগ্রাম রয়েছে রাসেল ভাইয়ের পুকুরে, এটি এখনো জানা যায় নাই। জানা গেলে অবশ্যই আপনাদেরকে জানাবো। আপনারা রাসেল ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা কাজ দিতে পারেন। এবারে সম্ভবত তাদের প্রাইস 70+ করছে। সর্বনিম্ন ওখানে 3 কেজি মাছ রয়েছে। রাজশাহী মানে রাসেল ভাই, আর রংপুর মানে কুকরুই। আর কুকরুইলে আসে নাই এমন কোনো শিকারী নেই যে একবার হলো কুকরুইলে এসেছে মাছ শিকারের উদ্দেশ্যে। আর এই আসার পরেই তারা বৃষ্টির কবলে পড়েছে। বৃষ্টি ছাড়া রংপুর থেকে কেউ যেতে পারে নাই। রংপুর বৃষ্টির জন্য বিখ্যাত। এখানে ঘাটের প্রাইসও কম। এবারে দ্বিতীয় রাউন্ড চলছে, দ্বিতীয় রাউন্ডে 15,000। আমাদের ঘাট 12 নম্বর ঘাট। এই ঘাটে আজকে আমরা এখানে মাছ শিকার করছি। এই যে কষ্ট, বৃষ্টির মুহূর্তে যে কষ্ট, শিকারীদের যে কষ্ট, এই কষ্টটা বলার নয়। শুধু মাছ যদি লাগে, অর্থাৎ মাছ যদি টোপ খায়, শত বৃষ্টি অপেক্ষা করেও শিকারীরা কিন্তু মাছ ধরার নেশায় কিন্তু পানিতে ভিড়েও মাছ শিকার করে। আপনারা দেখেছেন, তার জলজান্ত প্রমাণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে 2 শিকারী এখানে বসে রয়েছে, আমরাও এর পাশাপাশি বসে রয়েছি। পাশের ঘাটেও একই অবস্থা। এই যে আপনাদের দেখানোর চেষ্টা করছি বৃষ্টির যে স্রোতের পানি কিন্তু প্রচুর পরিমাণে আসছে। আমাদের তাঁবু করা রয়েছে 2 পাশে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফিশিং রুম, এটা একদিন বাকি যেটা করা হয় ভ্রাম্যমান। আমাদের তাঁবু ওখানে, সকল মাল সামানা ওখানে রয়েছে।
এই যে গত ভিডিওতে আপনি দেখেছেন রাসেল যে চার তৈরি করেছিল, যে রাসেল ওনাকে আপনারা দেখতে পাচ্ছেন যে রাসেল সে সুন্দরভাবে চার মিক্সার এবং প্রসেসিং করে থাকে। আমরা বাজার থেকে চার ক্রয় করি না, আমরা নিজেরাই তৈরি করি। এই যে মোটামুটি একটু বৃষ্টি ছাড়া ছাড়া অবস্থা কিনতে শুরু করেছে। এখন দেখা যাক মাছের কি অবস্থা। আর আমার লাইভটি যারা দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন, যে আসলে এই বৃষ্টির মুহূর্তটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমিও খুব আনন্দিত বোধ করছি। কারণ এরকম সিন এরকমভাবে কেউ দেয় না সচরাচর। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি। অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আসলে এই বৃষ্টির মুহূর্তটা কেমন লেগেছে আপনাদের। আর আবারও মনে করে দিচ্ছি, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালোবাসা লাগিবে, মাছকে ভালোবেসে, শিকারিকে ভালোবেসে এবং মাছ ধরাকে ভালোবেসে লাইক এবং কমেন্ট করবেন। আপনারা লাইভের সঙ্গে থাকুন, দেখা যাক কি অবস্থা। আমরা এখানে অনেকগুলো সিট দিয়ে বসে রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো সিট রয়েছে। মোটামুটি এখন বৃষ্টি দিকে চলুন আমরা সেই শিকারির কাছ থেকে কিছু আবারও আসলে কি অবস্থা। বজুর ভাই, আপনি তো কঠিন কষ্ট করে এখানে বৃষ্টির মুহূর্তে বসেছিলেন, কি অবস্থা আসলে পুকুরে কোনো কি সন্তোষজনক কোনো অবস্থা হবে আশা আপনার হচ্ছে না? আর আশা করা যাচ্ছে না, পরিস্থিতি ভয়াবহ। আপনারাও কমেন্টে জানিয়ে দেবেন যে আসলে এই পুকুরে এলে কি মাছ হবে কিনা। এই যে তুলনামূলকভাবে কম। এটা তো দ্বিতীয় রাউন্ড চলছে, এটা দ্বিতীয় রাউন্ড চলছে। দ্বিতীয় রাউন্ডে এরা বলছে যে আসলে এখানে ওয়েদার খারাপের কারণে বা আবহাওয়া খারাপের কারণে মাছ বসি খাচ্ছে না। আর এই বর্ষাকালীন সময় খুব কষ্টকরী মাছ শিকারের জন্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাশের ঘাট, পাশের ঘাটে যেতে পারছি না আমি, পাশের ঘাটে আমি যেতে পারছি না কারণ মাঝখানে পানি বন্দি, যেতে গেলে আমার ভিজিয়ে যেতে হবে। একই অবস্থা। এই যে আপনাদের যার কথা বললাম সেই যে রাসেল, এটা হচ্ছে রাসেল। রাসেল আমার লাগে
হ্যাঁ ঠিক আছে বলো কি না আমার এরকম রুচি নেই খাওয়ার মতো আমার রুচি নেই ছোট মাছ আছে চিন্তা করবি মাছের দাম দিলে আছে বুঝলে ভাই এবং আমার সঙ্গে লাইভে আরো সার্কেল আছে ওটা দেখাই হ্যাঁ খাবার কষাও কষা রে কারণে কেউ সন্তোষজনক মাছ পায় না মাছ না পাওয়ার কারণ আজকে আবহাওয়া খারাপ লেকের ঠিক মাছ বরাবর টোপ দেওয়া রয়েছে কিন্তু মাছ টোপ খাচ্ছে না দেখা যাক কখন মাছে খায়
আপনারা দেখতে পাচ্ছেন মাছ বরাবর কিন্তু মাছের যে ঝিম এবং আলগানো বলা হয় এটা কিন্তু ঠিক রয়েছে। এই যে পাশের সিটে হিট হয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পাশের সিটে একটি মাছ হিট হয়েছে, কিন্তু মাছটি ছোট, পরিমাণে ছোট, এই কারণে ভাসমান অবস্থায় চলে এসেছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি। কেটে গেছে, মাছটি কেটে গেছে। ধন্যবাদ সকলকে। আজকের মতো আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, লাইভে, এবং আমার চ্যানেলের পাশেই থাকুন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। মাছ ধরা সকল তথ্য আপনাদের মাঝে আমার চ্যানেলের মাধ্যমে শেয়ার করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। যেমন তেমন বসি গুলো আগে সামনে লোকজন